বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024 সাল লেভেল 1-এর যে 23/6/2024 সালে পরীক্ষা হয়েছে, মানে আজকে হচ্ছে সোমবার, আগের দিনে হয়েছে পরীক্ষাটা 100 নম্বরে। আজ আমি এখান থেকে যে 15টা ম্যাথ পড়েছে, ম্যাথের সমাধানগুলো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো। প্রথমে আসা যাক 21 নম্বরের ম্যাথগুলো আলোচনা হবে। ভ্যালু, তাহলে ভালো দেখো 6.5 গুণিত 6.5 গুণিত 6.5 প্লাস 3.5 গুণিত 3.5 গুণিত 3.5 এর মান বার করতে বলছে। 4টে অপশান দেওয়া রয়েছে, তাই 4টে অপশানে আমি তাহলে আগে এর যে মান বার করতে হবে, মান বার কী করে দেখো, তাহলে 6.5 এই এখানটাতে করলে তো হয়ে যাবে। তাহলে এই তিনটে দেখো, তিনটে তাহলে 6.5, এটাকে যদি আমি এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এখান থেকে আমি এ কিউ প্লাস বি কিউ পেয়ে যাচ্ছি। এ কিউ প্লাস বি কিউ সূত্র কি, এখান থেকে সূত্রটা বসিয়ে দেবো আমরা। এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি এ প্লাস বি, এইটা আমি বসিয়ে দেবো এখান থেকে। তাহলে এ প্লাস বি মানে এ মানে হচ্ছে এইটা, তাহলে 6.5 যুক্ত 3.5 তার কিউব মাইনাস 3 ইন্টু এ মানে হচ্ছে গুণ চিহ্ন দাও, 6.5 গুণিত 3.5, আবার এইটাতে দুটোকে যোগ করলে পাবো আমরা 10। 6.5 যুক্ত 3.5, তাহলে এখান থেকে দেখো এই দুগুলো যোগ করলে 10-এর কিউব সমান 1000। এটাকে এবার গুণ করতে হবে, গুণ করে তোমরা পাবে, দেখে নেবে একবার, 682.5। তাহলে 1000 থেকে 682.5 বিয়োগ করলে 317.5 পাবো আমরা। একটু দেখবে 317.5 দেখো ডি অপশানে দেওয়া রয়েছে। 22-এর ম্যাথটা কি বলছে, ধরা যাক এ ও বি দুটি স্বাভাবিক সংখ্যা, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ সমান 14 এবং বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি সমান 28 হলে 2a প্লাস বি এর তোমার মান বার করতে হবে। তাহলে ভালো করে এইটা দেখো, তাহলে এইটা ঠিক পরের স্টেজটা করছি আমি। এইখান থেকে এ কমন নিলাম, তাহলে এইখান থেকে পাবো এ, এখান থেকে পাবো বি, এখান থেকে পাবো 1 সমান হচ্ছে কত, 14 এখান থেকে। আবার দেখো ঠিক এইটার পরের স্টেজটা করছি, বি কমন নিচ্ছি, বি কমন নিলে পাবো এইটা পাবো বি, এইটায় পাবো এ, এইটায় পাবো 1 সমান পাচ্ছি দেখো 28, বুঝে গেল। তাহলে এইখানে দেখো এবারে এ প্লাস বি প্লাস 1 সমান, এখানে দেখো এ প্লাস বি প্লাস 1, তাহলে এইখান থেকে তাহলে এই মানটা যদি আমি এইটাকে পুট করে দিই, এই দিকে পুট করবে, তাহলে কি পেয়ে যাবে এখান থেকে, তাহলে এখান থেকে তুমি এই মানটাকে আমি লিখে দিয়েছি। তাহলে এ প্লাস বি প্লাস 1 সমান 14/a, তাহলে এই জায়গাতে যদি পুট করে দিই, তাহলে বি গুণিত এই মানটার জায়গায় এই যে এইটা তখন 14a/a সমান 28। তাহলে এইখানে দেখো b/a, এদিকে 14 আছে, বাই চলে আসবে সমান, তাহলে 2 হয়ে যাবে বা দিয়ে, তাহলে b সমান 2a। এটা যে কোনো মান তুমি পুট করে দেবে, সেটাই সবচেয়ে সুবিধা হবে। এখানে মানটা পুট করে দাও এখানে, তাহলে b সমান 2a। আমি যদি b এর মান ধরি 1, বি এর মান যদি এ এর মান ধরি 1, তাহলে বি এর মান হবে 2, আবার এর মান যদি 2 ধরি, বি এর মান হবে 4। এখানে একটা মান পুট করে দেখে নিতে হবে। দেখো দেওয়া আছে, এখানে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ সমান 14, এক মান পুট করলে 1 স্কোয়ার 1, এটা হচ্ছে 2 প্লাস 1 সমান 4 হবে, কিন্তু 14 হচ্ছে না, তাহলে এইটা পুট করা যাবে না। এর মান 2 ধরো, এর মান সমান 2, এর মান যদি 2 ধরি, এর মান সমান 2 মানে 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি মানে 4 প্লাস 4 সমান কত হচ্ছে, 2 দুগুণে 4 প্লাস 4 দুগুণে 8 যুক্ত 4 সমান 14, মিলে গেছে। তাহলে এই মানটা হবে এইটা, এ সমান 2, বি সমান 4। এবারে কি বলেছে, তোমাকে বার করতে বলেছে 2a প্লাস বি, তাহলে 2a প্লাস বি
এ মানে হচ্ছে তোমার 2, এ মানে হচ্ছে 2, বি মানে 4, 2 2 দুগুণে 4 প্লাস 4 সমান হচ্ছে 8। 8 তোমার অপশানে দেওয়া আছে, দেখো বি অপশানটা। তাহলে 22-এর করতে হবে তোমাকে বি এর অপশানটা। 23-এরটা বলতে নিচের কোনটি অভেদ নয়। তাহলে অভেদ নয়, দেখো এইখানে এক্স সমান এক্সই দিয়েছে, এইটা হচ্ছে অভেদ নয়। অভেদ হচ্ছে দেখো এদিকে ভাঙ, এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2x। এইটাকে যদি আমি ভাঙি এটা পাবো আমি, এটা অন্য একটা রূপ বাম পক্ষ, অন্য ভেঙে আমি পাবো, ঠিক তো। তাহলে এটা হচ্ছে তোমার অভেদ। অপরদিকে এক্স প্লাস 1 তার স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস দিয়ে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, ঠিক আছে, সমান দিয়ে 4x। এইখান থেকে আমি ভাঙলে কিন্তু এইটা নির্ণয় করতে পারবো। তো এইটাকে আমি ভেঙে দেখাই, আমি দেখাই ধরো এক্স স্কোয়ার প্লাস 2xy মাইনাস এই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2xy মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস সমান 4xy দেওয়া রয়েছে। এবার দেখো এইখানে তোমার মাইনাস প্লাস, এই যে প্লাস মাইনাস কেটে গেল, এখানে 2 2 4 4xy সমান 4xy। তাহলে বাম পক্ষ এরকম ছিল, ডান পক্ষ সেখান থেকে বার কর। এইটাকে দেখো x বাই x সমান x কেটে গেল 1 সমান, তাহলে এখানে অভেদ নয়। অভেদ নয় কোনটা? এটা x সমান x, এটা হচ্ছে অভেদ নয়। 24 দেখো 24-এর ম্যাথটা বলেছে এ সমান যদি এইটা হয়, বি সমান যদি এইটা হয়, সি সমান যদি এইটা হয়, তাহলে এইটার তোমাকে মান বার করতে হবে। ভালো করে দেখে নাও, দেখো এইটা যে বসানো আছে, এই যে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, এর আগে এ বি সি সবগুলো যদি পুট করে দিই, তাহলে এ বসানো, দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক তো। তার আগে এর মানের বসানোর আগে আমি দেখো তাহলে এক্স মাইনাস ওয়াই এইটা দেওয়া রয়েছে, প্লাস আবার বি এর মানটা বসাচ্ছি, বি এর মানটা দেওয়া হয়েছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার দিয়ে তারপর হচ্ছে ওয়াই মাইনাস জেড হলো। সেমভাবে সি এর মানটা জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার দেওয়া আছে দিয়ে জেড মাইনাস এক্স। তাহলে এখান থেকে এ মাইনাস বি এ সূত্র, তাহলে এ কিউ বি কিউ প্লাস সি কিউ সূত্র পেয়ে গেলাম। তাহলে এইখান থেকে দেখো তুমি সব সূত্র তুমি পেয়ে যাচ্ছ। তাহলে প্রথমে যে সূত্রটা পাবো এক্স কিউ মাইনাস ওয়াই কিউ প্রথমেরটা, তারপরে প্লাস চিহ্ন এখানে পাবো ওয়াই কিউ মাইনাস জেড কিউ, তারপরে পাবো জেড কিউ মাইনাস এক্স কিউ, ঠিক আছে। তাহলে এখান থেকে এক্স কেটে গেল, ওয়াই জেড কেটে গেল, তাহলে পেয়ে গেলাম আমি শূন্য অপশানে দেওয়া আছে কোনটা, দেখো বি অপশানে দেওয়া রয়েছে, বি অপশানে শূন্যই তোমার হবে সঠিক উত্তর। 25-এর ম্যাথটা বলছে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোন মূলদ সংখ্যাটি 1-এর 5 ও 2-এর 7 মূলদ সংখ্যা দুটির অন্তর্গত। এটা তুমি কি করে করবে, 1/5 যুক্ত 2/7/2 এটাকে তোমার ভেঙে ক্যালকুলেশন করে যে মান পাবে সেইটাই। 5 7 35, 7 5 7 35 10/2, তাহলে 17/35 গুণিত 1/2, তাহলে 17/70 উত্তর। 17/70 দেখো দেওয়া রয়েছে তোমার সি এর অপশানটা, সি এর অপশানটা তোমাকে করতে হবে। তারপরে তোমার 26-এ বলেছে কেরোসিন ও পেট্রোলের কত লিটার, 65 লিটারের মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত দিয়েছে 3:2। তাহলে প্রথমে 65 লিটার যদি কেরোসিন, তাহলে 3:2 মানে কেরোসিনের আনুপাতিক ভাগ হবে 3/5 আর পেট্রোলের হবে 2/5। এবার 65 লিটারের মধ্যে তাহলে কেরোসিন পাবো 3/65 গুণিত 3/5 করে দাও, 5 3 65 হচ্ছে 39 লিটার। কত লিটার? এই মিশ্রণে পাবো 39, আর 39 বাকিটা 65 থেকে বিয়োগ করে বা এখান থেকে 3/5 ইন্টু 65 করলে এইটা 2/5 বাকিটা পেট্রোলটা, তাহলে হচ্ছে 5 3 26। তাহলে পেট্রোল পেলাম আমি 26 লিটার, কেরোসিন পেলাম আমি ক লিটার, 39 লিটার, এখান থেকে পেয়ে গেলাম। এবার কি বলেছে অনুপাতটা তোমাকে 4:5 করতে হলে কত লিটার এক্স লিটার পেট্রোলের পরিমাণ দেখো 26, তাহলে লেখো প্রথমে অনুপাতটা লেখো 39 অনুপাত পেট্রোলের পরিমাণ 26 যুক্ত এক্স
সমান অনুপাত কত দিয়েছে 4:5। এখান থেকে এক্সের ভ্যালুটা বার করতে পারলেই হয়ে যাবে। তাহলে 39/26/x সমান 4:5। বা দিয়ে 5 দিয়ে গুণ করো, তাহলে 39, 5 19 195, 5 19 195 সমান এদিকে হচ্ছে 4 হচ্ছে 104 প্লাস 4x। বা দিয়ে তাহলে এদিকে আসলে বিয়োগ করলে একবারে পেয়ে যাবো আমি তোমার 195 বিয়োগ 104 সমান 4x, 104x আর সমান বা দিয়ে পাবো এটা হচ্ছে 91 4x। বা দিয়ে x সমান 91/4। এখান থেকে পাবো 4 দুগুণে 8 হাতে থাকে তোমার 1, 4 দুগুণে 8 হাতে থাকে 1, 3 4 7 28 আর 5 5 20, 22.75 দিয়ে অপশানটা তোমার হচ্ছে এখানে সঠিক উত্তর তোমাকে করতে হবে। 27 ম্যাথটা বলতে যে সংখ্যাটি 90 এর থেকে 40% কম সেটি। তাহলে আগে দেখে নাও 90 এর 40% মানে 40/100, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, কত হচ্ছে 36। তাহলে 90 বিয়োগ 36 সমান হচ্ছে 54। উত্তর কম 54 হচ্ছে বি অপশানটা করতে হবে তোমাকে সঠিক, বি এরটা কম বলেছে। তারপরে 28 ম্যাথটা দেখো, 28টা কি বলেছে এখানে, বলছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার তুলনায় যথাক্রমে 20% ও 50% বেশি, তাহলে সংখ্যা দুটির অনুপাত। তাহলে আমি এখানে ধরে নিলাম তৃতীয় সংখ্যাটা ধরুন 100, তাহলে প্রথম সংখ্যাটি 20% বেশি হলে প্রথম সংখ্যাটি হবে 120 আর দ্বিতীয় সংখ্যাটি হবে কত 50% বেশি মানে 150। তাহলে দুটি সংখ্যার অনুপাত 120/150, 0 0 কাটো, 3 4 12, 3 5 15, 4:5, 4:5 তোমার এই অপশানটা করবে সঠিক উত্তর। 29 সংশ্লিষ্ট চিত্রে ডেল্টা এবিসি সমান এবি সমান বিসি। তাহলে এবি মানে এইটা সমান এইটা, আবার এসিডি ত্রিভুজের এসি মানে হচ্ছে এইটা সমান এই কোণ, বাহুটার সমান দিয়েছে। এবার এবিসি মানে এই কোণটা 76 ডিগ্রি হয়, তবে কোণ এডিসি ডি আর সি এই কোণটার ভ্যালু বার করতে হয়েছে। এটা খুব সহজ। তাহলে ভাবো এই দুটো বাহু যদি সমান হয় তাহলে এই দুটো কোণও সমান হবে। তাহলে এই কোণের এইটা এ বি সি একটা ত্রিভুজের সমষ্টি, তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, আর এই কোণটার ভ্যালু কত 76 ডিগ্রি। তাহলে 76 ডিগ্রি বিয়োগ করে দাও, তাহলে কব 104 ডিগ্রি। যেহেতু দুটো বাহু সমান দুটো কোণও সমান, তাহলে একে 2 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে ভাগ করলে হবে তোমার 52, তাহলে 104, তাহলে 52 ডিগ্রি। কত ডিগ্রি পেলাম, তাহলে এই কোণটা হচ্ছে 52 ডিগ্রি, এই কোণটাও 52 ডিগ্রি। আবার দেখো এই ত্রিভুজের এই টোটালটা 180 ডিগ্রি, তাহলে এইটা কত 180 থেকে বিয়োগ করলে, তাহলে 180 বিয়োগ 52 ডিগ্রি করলে পেয়ে যাবো এই কোণটা। তাহলে কত হচ্ছে 8, হাতে থাকে 1, 6 করে 8, 2 দিতে কত ডিগ্রি পেলাম, এইটা পেয়ে গেলাম আমি 128 ডিগ্রি। এই কোণটা পেয়ে গেলাম আমি 128 ডিগ্রি। তাহলে এই বাহুটা সমান এই বাহুটা সমান, তাহলে এই দুটো কোণের সমষ্টি আবার একই হবে। তাহলে 128 যেটা আছে তাহলে 52, তাহলে বিয়োগ করলে 180, তাহলে 180 থেকে যদি 128 বিয়োগ করি 52, তাহলে 52কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে কারণ এই বাহুটার সমান এই বাহুটার সমান, তাহলে এই দুটো বাহু সমান হলে দুটো কোণ সমান হবে। তাহলে 52/2 সমান 26 দুগুণে 52, তাহলে 26 উত্তর হবে ডি অপশানটা। তাহলে এই কোণটার মান হবে কত ডিগ্রি 26 ডিগ্রি। তারপরে একটা তাহলে 26 গেল। 30 ম্যাথটা কেন দেখো ভালো, বলছে সংশ্লিষ্ট চিত্রে এবি সমান্তরাল সিডি, তারপর কি বলেছে জিএক্স হচ্ছে কোণ বিজিই কে সমদ্বিখণ্ডিত করেছে। বিজিই এর কোণ দিয়েছে 35 ডিগ্রি, তাহলে সিএইচজি এই কোণটার ভ্যালু তোমাকে বের করতে বলেছে। খুব সহজ, যেহেতু সমদ্বিখণ্ডিত করেছে সমানভাবে, তাহলে এই কোণটা 35 ডিগ্রি হলে এই কোণটাও 35 হবে। তাহলে এই টোটাল এই কোণটা তাহলে 35 টোটাল কোণটা হবে 70 ডিগ্রি। তাহলে 70 ডিগ্রি এইটা যদি টোটাল 70 ডিগ্রি হয়, তাহলে এইটা হচ্ছে অনুরূপ কোণ, এইটাও 70 ডিগ্রি হবে।
তাহলে এই দুটো কোণের সমষ্টি আবার 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 70 ডিগ্রি যদি বাদ দিই 110 ডিগ্রি, তাহলে এই কোণটার ভ্যালু পেয়ে যাব কত ডিগ্রি? 110 ডিগ্রি। আবার অপর দিকে দেখো, এইটা 70 ডিগ্রি, তাহলে উপরটা তো 110 ডিগ্রি, তাহলে এর অনুরূপ কোণ হচ্ছে এইটা 110 হলে এইটা 110 হলে 110 দেখো তোমার দেওয়া আছে কোনটা? সি অপশানে দেওয়া রয়েছে 110 হচ্ছে তোমার সঠিক উত্তর। 31-এর ম্যাথটা দেখো, 31-এ বলছে নিচে দেখানো ডিইএফ ত্রিভুজের এ বি সি বিন্দুগুলি যথাক্রমে ডিই, ডিএফ এবং ইএফ এমনভাবে নেওয়া হয়েছে যাচ্ছে ইসি সমান এসি এবং সিএফ সমান বিসি। কোণ ডি কোণটা দিয়ে 40 ডিগ্রি তোমার বার করতে হবে। কোণ এসিবি মানে এসিবি এই কোণটার ভ্যালু বার করতে হবে। 4টে অপশান দেওয়া রয়েছে। তাহলে এটাকে আমি এখানেতে খাতাতে আঁকলাম, তো ভালো করে দেখো, এখানে খাতাতে আঁকলাম। তাহলে এই কোণটা 40 ডিগ্রি। এবার এই কোণগুলো তোমার এই বাহুটার সমান এইটা। তাহলে ফার্স্টে দেখো, তাহলে এই কোণটা যেহেতু দুটো বাহু সমান, তাহলে এই কোণটা আর এই কোণটার সমান। তাহলে এই কোণটাকেও যদি আমি এক্স ধরি, এইটাকেও যদি আমি এক্স ধরি, তাহলে এইটা একটা ত্রিভুজ। তাহলে এই কোণটা, তাহলে এই কোণটা কি পাবো? কোণ সি ই এ সমান ই এ, কোণ ই এ সি সমান এক্স দুটোই। আবার এই বাহুটার সাথে এই বাহুটার সমান। তাহলে এইখানে দেখো, এই কোণটা যদি আমি ওয়াই ধরি, তাহলে এইটা ওয়াই হবে। তাহলে এইখানে দেখো সি কোণ সি এফ বি সমান এফ বি সি সমান আমি ওয়াই ধরে নিলাম। দুটো একটা ধরলাম এক্স, তাহলে এইটা ওয়াই আর এইটা ওয়াই। এরপরে দেখো এ সি আর ই, মানে এই কোণটা কী করে পাবো? দুটো তো এক্স, 3টে কোণের সমষ্টি। তাহলে কোণ এসিই মানে এই কোণটা এসিই কে পাবো 180 ডিগ্রি থেকে এই কোণটা এক্স আর এই কোণটা এক্স, তাহলে বিয়োগ 2x একটা পেলাম। এই কোণটা তাহলে পেলাম আমি 180 ডিগ্রি বিয়োগ 2x। সেমভাবে আমি এই কোণের মানটা বার করব। এফ সি বি সমান এই দুটো ওয়াই। তাহলে এখান থেকেও 180 ডিগ্রি থেকে মাইনাস দুটো ওয়াই, 2y দুটো ধরা হলো। আবার অপর দিকে দেখো, কোণ সি এ ডি। তাহলে কোণ সি এ ডি কোনটা? সিএডি এই কোণটা, এই কোণটা কী করে পাবো? তাহলে এই কোণটাতে এই দুটোর সমষ্টি 180 ডিগ্রি, এই দুটোর সমষ্টিটা 180, তাহলে এই কোণটা পাবো 180 ডিগ্রি বিয়োগ এক্স সিএডি সমান। তাহলে সিএডি সমান আমি পেয়ে যাব 180 ডিগ্রি বিয়োগ এক্স। অতএব আবার সি কোণ সিবিডি কোণটা যদি আমি বার করি, সিবিডি কোণটা? তাহলে সিবিডি মানে এই কোণটা হলে এই কোণটা তো ওয়াই, তাহলে এটা 180 ডিগ্রি থেকে পাবো, 180 ডিগ্রি থেকে বিয়োগ করে দাও ওয়াই, তাহলে সিবিডি কোণ পেয়ে যাবো 180 ডিগ্রি বিয়োগ ওয়াই। এবার দেখো আমরা কোণ এসিবি, তাহলে কোণ এসিবি সমান এই কোণটা। তাহলে এই কোণটা তাহলে যদি মান বার করো, তাহলে আমি এই যে সিবি, তাহলে এই কোণটা পাবো 180 ডিগ্রি বিয়োগ এই কোণটা বাদ দেবো। এই কোণটা বাদ দিলে আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই কোণটা বাদ দিলে 180 ডিগ্রি মাইনাস 2x। আবার এই কোণটা আমি এখানে পেয়েছি দেখো 180 ডিগ্রি মাইনাস 2, এই এফসিবি এই কোণটা বাদ দেবো, এফসিবি দেখো, তাহলে প্লাস দিয়ে তোমার 180 ডিগ্রি মাইনাস 2y ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখান থেকে এসিবি সমান 180 ডিগ্রি বিয়োগ 180 ডিগ্রি মাইনাসে প্লাস 2x হয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস 180 ডিগ্রি মাইনাসে প্লাস 2y হলো 180 ডিগ্রি, এখানে একটা কাটলো। এবার 2x প্লাস 2y মাইনাস 180 ডিগ্রি সমান 2 কমন নিলে x প্লাস y সমান মাইনাস 180 ডিগ্রি তোমার হলো। এবারে দেখো, এবারে বলেছে এ ডি
বিসি একটি চতুর্ভুজ, তাহলে এখানে চতুর্ভুজ দিকে এসিবিডি একটি চতুর্ভুজ, চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি কত জানি 360 ডিগ্রি। তাহলে এখানে দেখো ছবির মধ্যে এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এক্স, এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 1। আমি বার করলাম এইটা এসিবি সমান এইটা, তার চারটে কোণের সমষ্টি কত 360 ডিগ্রি, সেইটাই আমি লিখছি। তাহলে প্রথমে ডি কোণটা হচ্ছে তোমার 40 ডিগ্রি, ডি কোণটা পেলাম 40 ডিগ্রি, তারপরে এ কোণে দেখো পেলাম 180 ডিগ্রি মাইনাস এক্স, এইটা একটা, হ্যাঁ। এই এসিবি এইটা পেয়েছি 2x প্লাস ওয়াই মাইনাস 180 ডিগ্রি প্লাস আবার এই কোণের মান পেয়েছি 180 ডিগ্রি মাইনাস 1 সমান টোটাল পেয়েছি 360 ডিগ্রি, টোটাল পেয়েছি 360 ডিগ্রি। এটা আবার সরলীকরণ করে এটা 40 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি মাইনাস এক্স প্লাস 2x প্লাস 2y মাইনাস 180 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি মাইনাস 1 সমান 360 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখানে প্লাস আছে, প্লাস আর প্লাস বাদ দিয়ে দিলাম, 360 পুরো কেটে চলে গেল, ঠিক আছে, বা দিয়ে। তাহলে এখানে দেখো মাইনাস এক্স আর এখানে 2x, তাহলে এক্স এখানে হচ্ছে তোমার ওয়াই থেকে একটা বাদ প্লাস ওয়াই সমান এখানে 40 আছে এখানে, তাহলে এইটা গেলে মাইনাস 180টা এদিকে গেলে 180, এখান থেকে মাইনাস 40, তাহলে পেয়ে গেলাম আমি এক্স প্লাস ওয়াই সমান পেয়ে গেলাম 140 বা দিয়ে। তাহলে এক্স প্লাস ওয়াই সমান পাওয়া গেল 140। এরপরে তোমাকে কী করতে হবে, এবার কোণের মান কোনটা, কোণের মান দেখো কোণের এ সিবি যেটার ভ্যালু বার করতে বলেছে, কোণ এ সিবি, কোণের এ সিবি যে ভ্যালু বার করতে হলে এ সিবির ভ্যালু প্রথমে দেখো এখানে দিয়েছে 2 ব্র্যাকেটে এক্স প্লাস ওয়াই, তাহলে এই জায়গায় যদি আমি পুটটা করি, এই মানটা যদি আমি লিখি 2x প্লাস ওয়াই মাইনাস কত 180 ডিগ্রি, 180 ডিগ্রি, তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত পেয়েছি আমি 140, তাহলে 2 গুণিত 140 বিয়োগ 180 সমান 280 বিয়োগ 180 সমান পেয়ে গেলাম আমি 100 ডিগ্রি। 100 ডিগ্রি তোমার অপশানে কোথায় আছে, তোমার 100 ডিগ্রি অপশানে দেখো সি অপশানে দেওয়া রয়েছে, সি অপশানে দেওয়া রয়েছে, সি অপশানটাই হবে তোমার সঠিক উত্তর। ত্রিভুজ এবিসিতে বি কোণ দিয়েছে 68 ডিগ্রি এবং সি কোণ দিয়েছে 32 ডিগ্রি, ঠিক আছে। এবার এ বি এবং এসি বাহুগুলিকে যথাক্রমে ডি ও, তাহলে একটা ত্রিভুজ, তাহলে যদি এ বি আর সি, এ বি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, আর এসি বাহুকে ই পর্যন্ত, আমি ই পর্যন্ত বর্ধিত করলাম, এটা ই এটা হচ্ছে ডি বর্ধিত করা হলো। এবারে বলছে ডিবিসি এই কোণটা এবং বিসিই মানে এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করা হলো, এইখান থেকে সমদ্বিখণ্ডিত করে এইটা থেকে সমদ্বিখণ্ডিত করে এফ বিন্দুতে মিলিত হয়ে যায়, এইটা হচ্ছে এফ বিন্দু। এবারে বি কোণটা কত, এই বি কোণটা ছিল তোমার এইটা বি কোণ হচ্ছে 68 ডিগ্রি, আর সি কোণ হচ্ছে তোমার এইটা সি কোণ তোমার কত ডিগ্রি আছে 32 ডিগ্রি। ছেদ করলে তাহলে তোমাকে বের করতে হবে। তাহলে দেখো এই বি কোণটা যদি 68 ডিগ্রি হয়, তাহলে বাকি এই গোটাটা কত, তাহলে 180 বিয়োগ 68 করলেই পেয়ে যাব, তাহলে 2 7 কয়টা 112 ডিগ্রি, 112 ডিগ্রি সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে 2 দিয়ে ভাগ করলে তাহলে আমি পাবো 56 ডিগ্রি, 56 দুগুণ 112, তাহলে এই কোণটাও 56 ডিগ্রি আর এই কোণটাও 56 ডিগ্রি। সেমভাবে এইটা হচ্ছে 32 ডিগ্রি, তাহলে এইটা কী করে পাবো, তাহলে 180 থেকে 32 বাদ দাও, তাহলে 8 হাতে থেকে 1 4 148, 2 দিয়ে ভাগ করো 74 দুগুণে 148, তাহলে এই কোণটাও 74 ডিগ্রি, এই কোণটাও 74 ডিগ্রি। এবার আমাকে বলেছে বিএফসি, তাহলে বিএফসি এই কোণের মান, তাহলে একটা কোণের মান পেলাম আমি 56 ডিগ্রি, একটা কোণের মান পেলাম হচ্ছে 74 ডিগ্রি, তাহলে দুটোকে যোগ করলে পাবো 130 ডিগ্রি,
তাহলে 130 ডিগ্রি 180 থেকে বিয়োগ করি, তাহলে এর সাথে তাহলে 180 ডিগ্রি বিয়োগ 130 সমান 50 ডিগ্রি। তাহলে এই কোণটার মান হয়ে যাবে কত ডিগ্রি? 50 ডিগ্রি। 50 ডিগ্রি দেখো তোমার দেওয়ার উত্তর বি অপশানটা করতে হবে তোমার সঠিক উত্তর। তারপরেরটা 33-এরটা এ সমান 2024, বি সমান 2023, সি সমান 2022। তোমাকে এই সরলীকরণ মান করতে হবে। তাহলে সরলীকরণ মানটা খুব সহজ, ভয়ের কোনো কিছু নেই। দেখো এইখান থেকে দেখো এ স্কোয়ার আমি মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস বিসি, শুধু একটু সাজিয়ে নিতে হবে, সি স্কোয়ার মাইনাস সি এ। এখান থেকে কমন নিতে হবে, এ কমন নাও এ মাইনাস বি, এখান থেকে বি কমন নাও বি মাইনাস সি, এখান থেকে প্লাস সি কমন নাও সি মাইনাস এ। হলো প্রতিটা। তাহলে এবারে মানগুলো তুমি বসিয়ে দাও এখানে মানগুলো। এ মানে তাহলে এ মানে কত হচ্ছে 2024, আমি আর লিখলাম না। এ মাইনাস বি দেখো 2024 থেকে 2023 বিয়োগ করলে 1, তাহলে গুণিত 1, আমি আর লিখলাম না কিন্তু, প্লাস চিহ্ন। বি মানে কত? বি মানে হচ্ছে তোমার 2023 গুণিত বি মাইনাস সি 2023 থেকে 2022 বিয়োগ করলে পাবো আমি 1, প্লাস সি মানে হচ্ছে 2022 দেখো সি মানে হচ্ছে 2022 আর এ মানে হচ্ছে 2024, তাহলে 22 থেকে 2024 বিয়োগ করলে -2, তাহলে গুণ চিহ্ন দিয়ে -2। তাহলে এবারে হচ্ছে দেখো এইখানে হচ্ছে 2024, এইটা হচ্ছে 2023 আর এইটা হচ্ছে তোমার 4 0 2 দুগুণে 4, তাহলে 24 আর 23 হচ্ছে তোমার 47 থেকে 44 বাদ দাও, উত্তর পেয়ে যাবে 47 থেকে 3 অপশানে দেওয়া দেখো বি অপশানটা হচ্ছে তোমার সঠিক উত্তর। এবার হচ্ছে 35-এর ম্যাথটা দেখো। 35-এরটা বলছি একটি 5 অঙ্কের সংখ্যা 1B6A3 থেকে এ হলো একক অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ ঘন সংখ্যা। তাহলে আগে দেখো এখানে এ বি আমি লিখলাম না 6, এ আছে 3। এ হচ্ছে একক অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, এক অঙ্কের। তাহলে এক অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 1-এর কিউ হচ্ছে তোমার 1, 1-এর পর হচ্ছে 2-এর কিউ হচ্ছে 8, আর 3-এর কিউ করলে 27 হয়েছে। তাহলে 27টা 2 অঙ্কের হয়ে যাচ্ছে, হবে না। 1-এর বৃহত্তম কত মানে 8, তাহলে এ সমান এর জায়গায় পেয়ে গেলাম আমি 8, এর জায়গায় বসালাম, তাহলে এ সমান পেলাম আমি 8। তারপরে কি বলেছি? এ এর দ্বিগুণ সংখ্যাটি, তাহলে এ এর দ্বিগুণ মানে 8 গুণিত 2 দ্বিগুণ কি বলেছি সংখ্যাটি বি অপেক্ষা 7 বেশি। তাহলে এইটা থেকে যদি আমি 7 বিয়োগ করি, তাহলে 16 বিয়োগ 7 মানে সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটি আমি বি পেয়ে গেলাম সমান হচ্ছে 9। তাহলে সংখ্যাটি তোমার 19,683 সংখ্যাটি। তাহলে 5 অঙ্কের সংখ্যা ঘনমূলের সমষ্টি। তাহলে এইটাকে কি করতে হবে? ঘনমূল করতে হবে। এইটাকে তুমি কি করে ঘনমূল করবে দেখো, ভেঙে তোমাকে আলাদা করে 19,683, 19,000টাকে ভাঙো, 3 দিয়ে ভাঙলে 3 6 18, হাতে থাকে 1, 3 5 15, 3 6 18 1, আবার 3 দুগুণে 6, 3 1 3, 3 8 24, হাতে থাকে 2, 3 7 21, আবার 3 দিয়ে 3 7 21, 3 7 21, 3 দুগুণে 6, 3 9 27, 3 24 72, 3 3 9, আবার 3 8 24 1, আবার 3 3 27 81, আবার 3 3 9 27, 3 3 9। তাহলে ঘনমূল করলে দেখো 3টে, তাহলে ঘনমূল এখানে দেখো এখানে 3টে 3-এর মধ্যে আমি একটা 3 নেবো, আবার দেখো এখানে 3টে 3-এর মধ্যে একটা 3 নেবো, আবার এখানে 3টে 3-এর মধ্যে একটা নেবো। তাহলে ঘনমূল করে আমি কার ঘনমূল? 3 গুণিত 3 সমান হচ্ছে 27, 27-এর কিউ সমান আমি পেয়ে যাবো 19,683। এবার এখানে তাহলে সংখ্যাটা 19,683 5 অঙ্কের সংখ্যা কার ঘনমূল পেলাম? আমরা 27 পেলাম। তাহলে এর সাথে 27 যোগ করে দাও, তাহলে 0 8 আর 9 আর 10 1, হাতে থাকে 1, 6 আর 7 19, তাহলে 19,710 হচ্ছে এর সঠিক উত্তর 34-এরটা। আর 35-এরটা সর্বশেষ বলেছে, পি কিউ আর যথাক্রমে 20 দিন 30 দিন এবং 60 দিনে একটি কাজ করতে পারে। প্রতি তৃতীয় দিনে কিউ এবং
আর যদি পিকে সাহায্য করে তাহলে কাজের কত অংশ, তাহলে পি কিউ যদি প্রতি এক দিনে যদি করা হয়, 20 দিনে মনে করো যদি 1 অংশ করে, তাহলে পি করবে 1/20 অংশ হলো। কিউ করবে, কিউ কত করবে 1/30 অংশ। আর করবে কত, আর করবে হচ্ছে 1/60 অংশ। তাহলে প্রথমে এবার তৃতীয় কিউ এবং পি, তাহলে তিনজন মিলে একসাথে যদি করে, তিনজনে একসাথে কাজ করবে, তিনজনে একসাথে যদি কাজ করে, একসাথে কাজ করলে কী হবে 1/20 যুক্ত 1/30 যুক্ত 1/60 অংশ, 1/60 অংশ। তাহলে এখান থেকে যদি আমি ভাঙি তাহলে 60 যদি হচ্ছে 60, 3 20 60, 30 2 60, 60 1 60, 6/60 অংশ। এবার কাটাকুটি করলে 1 6 10, তাহলে 1/10 অংশ আমি পেয়ে গেলাম, 1/10 অংশ আমি পেয়ে গেলাম। তাহলে পি প্রথম দিনে করছে কত অংশ 1/20 অংশ, এটা প্রথম দিনে ফার্স্ট ডে। সেকেন্ড ডেও করছে 1/20 অংশ দুটোই। আর তিনজনে মিলে কত করছে পি প্লাস, তাহলে 1/10 পি প্লাস পি আর কিউ প্লাস আর, তাহলে তিনজনে মিলে পি প্লাস কিউ প্লাস আর তিনজনে মিলে করছে কত 1/10 অংশ। তাহলে 3 দিনে, তাহলে 3 দিনে টোটাল করছে 1/20 যুক্ত 1/20 যুক্ত 1/10 সমান, এখান থেকে যদি করা হয় টোটাল হচ্ছে 20, 20 1 20, 20 1 20, 2 সমান পেয়ে গেলাম আমি 4, 4/20 সমান হচ্ছে 1/5 অংশ, 1/5 অংশ। তাহলে 1/5 অংশ আমি পেয়ে গেলাম। তাহলে এবার তোমার সহজ হয়ে গেল, 1/5 অংশ করে 3 দিনে আর 1 অংশ করবে 3 গুণিত 5/1 সমান 15 দিনে। 15 দিনে তোমার উত্তর, 15 দিনে বিটা তোমার হচ্ছে সঠিক উত্তর।